नमस्कार बंधुरा श्रेष्ठा कुक चैनेले आपनादेर नतून एक भिडियोर साथे सबाइके स्वागत। तो आजकेर भिडियो निरामिष फुलकपिर रोस्ट। फुलकपि खेये खेये एकघेये हये गेছে আর ভালো লাগছে না, একবার এইভাবে করে দেখুন, সকলেই হাত চেটে পুটে খাবে একদম। তো চলুন অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই। ফুলকপি রোস্টের জন্য প্রথমে আমি দেখতে পাচ্ছি ফুলকপিগুলো ছোট ছোট ভাবে কুচিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর অল্প একদম 2 টুকরো আদা আর নিয়ে নিচ্ছি 5-6টা গোটা কাজু বাদাম আর একটু দই। তো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। চলো ফুলকপিটা প্রথমে একটু আমি ভাপিয়ে নেব, সিদ্ধ করে একদমই নয়, হালকা করে জাস্ট ভাপিয়ে নেব। ফুলকপি ভাপানোর সময় দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। ফুলকপিটা হালকা করে ভাপানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কপির কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জল ছড়িয়ে নামিয়ে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এবার ফুলকপিগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো তেল ঝরিয়ে এবার ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপি ভাজা তেলেতেই দিয়ে দেব আলুগুলো হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছড়িয়ে তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ আর 2টো লবঙ্গ আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম পেস্ট করা কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। বেশ ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো ভালো করে সবটা এবার মিশিয়ে নেব। হালকা করে জল দিয়ে দেব মশলাটা ভাজার সময়, যাতে মশলা ধরে না যায়। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই আর কাজু বাদামের পেস্টটা। মশলা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে 15 মিনিটের মতো ঢাকনা এঁটে রাখবো, যাতে কপি আর আলুটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঢাকনা খুলে আমার ফুলকপি রোস্ট একদম রেডি হয়ে গেছে। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ফুলকপি রোস্ট রেডি হয়ে গেছে, চলো এবার সার্ভ করে ফেলি। দেখতে পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে, যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।